আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পাঙ্গাস মাছ ভর্তা করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি পাঙ্গাস মাছ 5 পিস মাছ নিয়েছি। মাছগুলো লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো হালকা গরম পানি দিয়ে মাছ ধুয়ে নিলে মাছের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যায়। অবশ্যই একটু হালকা গরম পানি দিয়ে মাছ ধুয়ে নিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব। তো এভাবে মেখে নিয়ে আমি 15-20 মিনিট রেস্টে রেখে দিব। তো ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো এখানে আমি প্যানে তেল দিয়ে দিব। পাঙ্গাস মাছ ভাজতে বেশি তেল লাগে না, তাই অল্প তেল দিলাম। এখানে আমি সয়াবিন তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই মাছটা ভেজে নিতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো ছেড়ে দিব। অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না, তবে এভাবে পাঙ্গাস মাছ ভর্তা করে খাবেন, অনেক ভালো লাগবে। তবে মাছটা অবশ্যই একটু লবণ দিয়ে মেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। তো এক পিঠ হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে দিব। এখন আমি সবগুলো মাছ উল্টে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো মাছগুলো আমি একটু লাল লাল করে এভাবে ভেজে নিব। অনেকে তেলের কারণে পাঙ্গাস মাছ খেতে চান না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। মাছগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নিব। প্রথমে মরিচ ভেজে নিব, কিছু শুকনা মরিচ ভেজে নিব। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যে যেরকম ঝাল খান। যারা বেশি ঝাল খান তারা একটু বেশি ঝাল দিবেন, যারা একটু কম খান তারা একটু কম ঝাল দিবেন। তবে এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করা যেতে পারে। তো শুকনা মরিচগুলো আমি এখন তুলে নিব। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভেজে নিব, সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব, খুব কড়া ভাজবো না। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। তো আমি হালকা ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো তুলে নিব। তো মাছগুলো আমি একটু কাটা বেছে নিব। পাঙ্গাস মাছে কাটা থাকে না, তারপরেও আমি মাছগুলো বেছে নিচ্ছি। আর তেলগুলো আমি দিব না। যারা তেল খান
তারা তেলগুলো পরে আলাদাভাবে খেয়ে নিতে পারবেন, কিন্তু এই ভর্তায় আমি তেল দিব না, মাছের তেলগুলো আলাদা করে নিচ্ছি। তো ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তো হয়ে গেল আমার মাছগুলো বাছা। তো এখন আমি পেঁয়াজ নিলাম, ভাজা পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি 4টা, আর সামান্য একটু লবণ দিয়েছি, কারণ মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছি। তো বুঝে সুঝে লবণ মরিচ দিতে হবে। মাছ ভাজার সময় আমি সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো এটা বুঝে সুঝে দিতে হবে। তো মরিচগুলো আমি একটু ভেঙে নিব। এখন সরিষার তেল দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তো আমার ঘরে ছিল না, আমি দেইনি। এখন মাছগুলো দিয়ে ভালো করে মেখে নিব। সব সময় মাছ ভুনা, মাছ রান্না খেতে খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম ভর্তা করে খেলে রুচি ফিরে আসে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।